পূজা অনুদান ও বোনাসের চেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করলেন একজন পাম্প অপারেটর কর্মী। ত্রিপুরা রাজ্যের পানীয় জলের দফতর এবং পানীয় জলের মন্ত্রী এবং আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটা আবেদন যে স্যার 2023 সালে দুর্গাপূজার আগে যে দুর্গাপূজার অনুদান তথা পূজার বোনাস নিয়মিত অনিয়মিত পার্ট টাইম রেগুলার সবাই পেয়েছে, কিন্তু এই ত্রিপুরা রাজ্যের পানীয় জলের অপারেটর দুর্গাপূজার বোনাস পায়নি, দুর্গাপূজার বোনাস থেকে বঞ্চিত। অথচ এই ত্রিপুরা রাজ্যের পানীয় জলের অপারেটররা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা জলের আরেক নাম জীবন দান পরিষেবা দিয়ে যাচ্ছে। দুই পাম্প অপারেটর মানিক বসাক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান প্রতিদিন 8 থেকে 10 ঘন্টার উপর দায়িত্ব পালন করছেন তার। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা জলের আরেক নাম জীবন দান পরিষেবা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাসে বছরে একদিনও ছুটি নেই, বন্ধ নেই। কিন্তু যারা ওয়াটার রিসোর্স অর্থাৎ সেচের জলের ওরাও 2023 সালে দুর্গাপূজার অনুদান বোনাস পেয়েছে, কিন্তু অথচ আমরা প্রতিদিন 8-10 ঘন্টা ডিউটি করার পরেও আমরা দুর্গাপূজার বোনাস অনুদান থেকে বঞ্চিত। বক্তব্য অনুযায়ী ওয়াটার রিসোর্স দপ্তরের অপারেটর বা সেচের কাজে যারা যুক্ত রয়েছেন তারা গত বছর 2023 সালে পুজো বোনাস অনুদান পেলেও ডিডব্লিউএস দপ্তরের অধীনে যারা পাম্প অপারেটরের কাজ করছেন তারা পুজো বোনাস বা অনুদান কিছুই পান না। অর্থাৎ ওয়াটার রিসোর্স দপ্তরের সেচের কাজে যুক্ত পাম্প অপারেটর কর্মীরা পুজো বোনাস অনুদান পেলেও বৈষম্যের শিকার হচ্ছেন ডিডব্লিউএস কর্মীরা। সামনে দুর্গাপুজো, এমনিতেও অল্প বেতনে তারা চাকরি করেন, নুনান্তে পান্তা ফুরাই অবস্থা। তাই তারা রাজ্য সরকারের নিকট আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অনুদান ও পুজো বোনাসের দাবি রেখেছে। আমি ত্রিপুরা রাজ্যের পানীয় জলের দফতর, পানীয় জলের মন্ত্রী এবং আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটাই অনুরোধ, স্যার আমরা প্রতিদিন 8-10 ঘন্টা ডিউটি করে মানুষকে জলের আরেক নাম জীবন পরিষেবা দিয়ে যাচ্ছি। তাই আমি একজন ত্রিপুরা রাজ্যের পানীয় জলের অপারেটর হয়ে একটাই অনুরোধ যে আমরা 2023 এবং 2024 সালের যে দুর্গাপূজার অনুদান, দুর্গাপূজার বোনাস যাতে একসাথে পাই, এটাই স্যারের কাছে আবেদন। নমস্কার।